Very good morning once again. Let's discuss our next important topic, that is the features of Indian Constitution or important characteristics. Okay, features of Indian Constitution. Features of Indian Constitution. আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন পৃথিবীর মধ্যে লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনের যে ইম্পর্টেন্ট ফিচার্স গুলো আছে সেখান থেকেও কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন ধরনের কোশ্চেন সেট হয়। আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মেন ফিচার্স। ফার্স্ট ইম্পর্টেন্ট ফিচার, লংগেস্ট অ্যান্ড লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, মানে পৃথিবীতে যত কনস্টিটিউশন আছে তার মধ্যে সব থেকে লংগেস্ট। ড্রন ফ্রম ভেরিয়াস সোর্স, পৃথিবীর বিভিন্ন সোর্স থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সোর্সেস থেকে নেওয়া হয়েছিল কনস্টিটিউশন। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড পড়ার সময় পড়েছি 1946 থেকে 1949, 2 বছর 11 মাস সময় লেগেছিল সংবিধান তৈরি হতে। তার কারণই হচ্ছে বিভিন্ন দেশের সংবিধান সেখান থেকে ড্রাফটিং কমিটির মেম্বাররা তারা ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং তারা সেটা লিখেছিলেন। তারপর হচ্ছে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, মানে কিছু কিছু পোর্শন আছে আমাদের কনস্টিটিউশনে যেটা ইজিলি চেঞ্জ করা যায়, কিছু পোর্শন আছে দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার ক্যানট বি চেঞ্জ, সেই জন্য বলা হয় রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ফেডারেল সিস্টেম, federal structure means the constitution speaks about that our parliamentary structure, okay, it is divided into two parts, upper house and lower house, that is Lok Sabha and Rajya Sabha. সেই জন্য parliamentary form of government, synthesis of parliamentary sovereignty, Parliament enjoy enough power and the most important power, and the judiciary also they have the supremacy within India. And integrated and independent judiciary means Supreme Court and under it Supreme Court, under it High Court is there, আর তার আন্ডারে সাবঅর্ডিনেট কোর্ট গুলো আছে। তো আমাদের যে এই যে গভর্নমেন্টের তিনটে স্ট্রাকচার, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারি, এক্সিকিউটিভ তার কাজ করবে, লেজিসলেটিভ তার কাজ করবে, আর জুডিশিয়ারি শুড বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ইনফ্লুয়েন্স। কারণ কোনো গভর্নমেন্ট অফিসার্স বা কোনো ইন্ডিভিজুয়াল দে ক্যানট ইন্টারফেয়ার ইনটু দ্য অ্যাক্টিভিটি, ইভেন দ্য প্রাইম মিনিস্টার অলসো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও এখতিয়ারের আন্ডারে আসে না। ফান্ডামেন্টাল রাইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট. Fundamental rights we will discuss in detail. DPSP also very very important. Okay, fundamental duties, right means the right that is given or ensured by the government. সরকার আমাদেরকে যে রাইট গুলো বা যে অধিকার গুলো দিচ্ছে সেটা ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে পড়ে। আর ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে আমরা অ্যাজ এ ভারতীয় নাগরিক, ভারতের জনগণ হিসাবে, নাগরিক হিসাবে যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করি সেটা। সেকুলার স্টেট, India believe in the concept of secularism. এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, 1976 the term secularism was included by the 42nd Amendment Act. Okay, universal adult franchise means 18 years age hole we all are getting the right to vote. Okay, it is called universal adult franchise. Single citizenship, independent bodies, emergency provision and three-tier government and cooperative society. Okay, এবার আমরা এই সমস্ত পয়েন্টস গুলো এক এক করে একটু ডিটেইলে ডিসকাস করব। ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, পৃথিবীর সবথেকে বড় লিখিত কনস্টিটিউশন। কারণ কি? যখন 1949 এ কনস্টিটিউশন ওয়াজ ইমপ্লিমেন্টেড, দ্যাট টাইম উই ফাইন্ড 395 আর্টিকেল ওয়ার দেয়ার, এবং 22টা পার্ট ছিল আর 8টা শিডিউল ছিল। পরবর্তীকালে কি হয়,
যত সময় এগোতে থাকে আমাদের কনস্টিটিউশনের একটা খুব গুরুত্বপূর্ণ প্রভিশন হচ্ছে অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট, ওকে। হোয়াট ইজ অ্যামেন্ডমেন্ট? অ্যামেন্ডমেন্ট মিন্স the provision amendment যা কিছু চেঞ্জ হয় কনস্টিটিউশনে, সেই কনস্টিটিউশন চেঞ্জ করার প্রসেসটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। তাহলে এই 395 আর্টিকেল যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তার ফলে কি হয়েছে, অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, সময়ের সাথে সাথে যেরকম প্রয়োজন হয়েছে আমরা আমাদের কনস্টিটিউশনকে চেঞ্জ করেছি বলেই অ্যাট প্রেজেন্ট 470টা আর্টিকেল আছে, 22টার জায়গায় 25টা পার্ট আছে এবং 8টার জায়গায় 12টা শিডিউল আছে। এই পার্ট, আর্টিকেল অ্যান্ড শিডিউল রিলেটেড বহু কোশ্চেন ফ্রিকোয়েন্টলি আজকাল মানে বিভিন্ন এক্সামে করা হয়, সেগুলো আমরা যখন ডিটেলে পড়বো উইল ডিসকাস অ্যাবাউট ইট। নেক্সট, দ্য ডিটেল ওয়াজ নেসেসারি ডিউ টু ইন্ডিয়াস ডাইভার্সিটি কমপ্লেক্স সোশ্যাল স্ট্রাকচার। কারণ কি, ভারতবর্ষ একটা বিশাল দেশ, জম্মু কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত প্রত্যেকটা আলাদা আলাদা জায়গার তার ভৌগোলিক বৈচিত্র্য, তাদের জীবনযাত্রা, তাদের কোয়ালিটি অফ লিভিং দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো ডিউ টু দিস ডাইভার্সিফাইড কালচার and complex and social structure, okay, all the people they follow different pattern, তাদের ফুড হ্যাবিট আলাদা, তাদের ট্র্যাডিশন আলাদা, কালচার আলাদা, সেই জন্য এর রিকোয়ারমেন্টও অনেক বেশি এবং রিকোয়ারমেন্টের জন্যই আমাদের কনস্টিটিউশনের প্রভিশন এত বেশি যে কনস্টিটিউশন ইজ দ্য লার্জেস্ট ওয়ান, ইট ইজ দ্য বিগেস্ট ওয়ান। নেক্সট, drawn from various sources, আমাদের কনস্টিটিউশনের বিভিন্ন সোর্স আছে, যেমন ব্রিটিশ পার্লামেন্ট থেকে আমরা নিয়েছি পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টারি সিস্টেম বলতে এই যে দুটো হাউস আছে, বাইক্যামারাল পার্লামেন্ট, সেটা রুল অফ ল। ইউএস কনস্টিটিউশন থেকে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, যেটা আমরা এখনই ডিসকাস করছিলাম, দ্যাট জুডিশিয়ারি মাস্ট বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট এবং ফান্ডামেন্টাল রাইটস কি, দ্যাট এভরি সিটিজেন তাদের যে অধিকারগুলো দেওয়া আছে সেটা ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে পড়ে, ঠিক আছে। আইরিশ কনস্টিটিউশন, ডিপিএসপি বা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। নাও এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইট ক্যান ইট ইজ ইফ ইউ আর ভায়োলেটিং ইট, ওকে, লিগাল অ্যাকশন ক্যান বি টেকেন এগেইনস্ট ইউ। যদি কোনো ব্যক্তি ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে তাহলে তার এগেইনস্টে লিগাল অ্যাকশন নেওয়া যায়, মিন্স ইট ইজ জাস্টিসিয়েবল। But DPSP is non-justiciable, means যদি কেউ ভায়োলেট করে তাহলে তার এগেইনস্টে কনস্টিটিউশনাল প্রভিশন যা দেওয়া আছে তার কোনো লিগ্যাল অ্যাকশন বা তার জেল হতে পারে না। কানাডিয়ান কনস্টিটিউশন থেকে কি, ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, আমরা কি জানি, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ দেয়ার, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কি আছে, স্টেট গভর্নমেন্ট, and state and central they both are working. This is a unique structure that they both are parallelly working. Central totalটা control করবে, but at the same time the respective state government also they will have their independence. Respective state government তাদের independence কে enjoy করবে এবং তাদের কিছু ব্যক্তিগত মানে কিছু প্রভিশন আছে যেগুলো স্টেট গভর্নমেন্টকে ছাড় দেওয়া থাকে, কিছু প্রভিশন থাকে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ছাড় দেওয়া থাকে, and it is a very important feature of federal structure, ওকে। আমরা সেই জন্য দেখি তিন ধরনের লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট and also concurrent list. Concurrent লিস্টের মধ্যে কি আছে, স্টেট আর গভর্নমেন্টের যে দুটো যৌথ সেটা concurrent লিস্টের আন্ডারে আছে, concurrent লিস্ট, and যেটা ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে আছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, ঠিক আছে, আর কিছু প্রভিশন আছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে। নেক্সট, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস মিন্স দ্যাট all the people they have to perform certain duty and responsibility, okay, means ভারতবর্ষের যত নাগরিক আছে তাদের being the citizen of India they have certain responsibility, okay, নাগরিক হিসাবে তাদের কিছু লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটি আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনকে রেসপেক্ট করা, টু মেনটেন দ্য সোভার্নিটি অফ ইন্ডিয়া, টু গিভ রেসপেক্ট টু ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল সং, ওকে, লাইক দ্যাট। And also French constitution থেকে
ideas of liberty, equality and fraternity. Okay, liberty, equality and fraternity French constitution এর পর কনসেপ্ট কেম এবং পরবর্তীকালে ইন্ডিয়ান কনস্টিটিউশনেও এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। এরপরে আমরা কি দেখতে পাই, ফেডারেল সিস্টেম উইথ আ ইউনিটারি বায়াস। ইউনিটারি বায়াস মিন্স দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট is more powerful than state government. স্টেট গভর্নমেন্টের থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি পাওয়ার এনজয় করে, বাট দে বোথ আর ওয়ার্কিং টুগেদার। এরা দুজনা একে অপরের হাত ধরে কাজ করে। সেই জন্যই কি হয়, the center is more powerful, central government is more powerful, okay, and in case of emergency the center become even stronger, okay. That is also feature of quasi federal structure, okay. Quasi federal structure এর important part। তাহলে আমরা একটু আগে কি দেখলাম, যে সেন্ট্রাল গভর্নমেন্ট and স্টেট গভর্নমেন্ট they both are working together, এরা একসাথে কাজ করছে। সেই জন্য এটা unitary structure, কিন্তু union আর government federal structure where the union government is enjoying more power. Single constitution and citizenship for the whole country. Single constitution means এমন নয় যে প্রত্যেকটা রেসপেক্টিভ রাজ্যে তাদের আলাদা আলাদা কনস্টিটিউশন থাকবে, সবার একটাই কনস্টিটিউশন। উই all the citizen of India they have to follow the Indian constitution and citizenship for the whole country. ইন্ডিয়াতে কি ধরনের সিটিজেনশিপ আছে, সিঙ্গেল সিটিজেনশিপ। সিটিজেনশিপ কত ধরনের হয়, 3 ধরনের হয়, সিঙ্গেল, ডুয়েল অ্যান্ড ডাবল। যখন আমরা ডিটেইলে সিটিজেনশিপ পড়ব, ওকে, মিন্স আর্টিকেল 5 to 11 of our constitution it actually deals with the provision of citizenship. যখন আমরা সিটিজেনশিপ ডিটেইলে পড়ব তখন এগুলো ডিসকাস করব। ইন্ডিয়া অলসো ফলোস দ্য পার্লামেন্টারি সিস্টেম, ওকে। ইন্ডিয়ান পার্লামেন্ট কি, ইটস আ বাইক্যামারাল পার্লামেন্ট ডিভাইডেড ইনটু two houses, parliament divided into two houses, that is Lok Sabha and Rajya Sabha. তাহলে এই যে bicameral, it is called bicameral parliament. Bi means two and cameral means house, so both the house together they form the bicameral parliament. Next, executive is responsible to the legislature, means executive means all the executive authorities, okay, including the president, all the UPSC cadre, okay, WBCS cadre or state PSC cadre, যত civil servant আছে, all civil servant they are executive, they are responsible to legislature, means they cannot violate the rules and regulation which is imposed by the government of India or parliament. মানে পার্লামেন্টে যা কিছু ল এন্ড অর্ডার পাস হচ্ছে, পার্লামেন্টের যা কিছু ল এন্ড অর্ডার আছে, they all have to follow all these rules and provision. President is the nominal head and while prime minister is the real head of the government, okay. This is also another very important feature. Real power কার কাছে থাকে, PM, কারণ কি PM is directly elected and presidential election is ইনডাইরেক্ট ইলেকশন। আমরা জানি লোকসভা ভোট প্রতি 5 বছর পর লোকসভা ভোট হয় এবং লোকসভা ভোটে যে পার্টি সিম্পল মেজরিটি পায় তার যে লিডার হি বিকাম দ্য প্রাইম মিনিস্টার। সো ইন দ্যাট ওয়ে প্রাইম মিনিস্টার ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্যাটস ওয়াই হি এনজয় মোর পাওয়ার দ্যান প্রেসিডেন্ট। সেকুলার স্টেট, দ্য প্রভিশন অফ সেকুলারিজম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার 1976। ভারতবর্ষে 42nd Amendment Act 1976, okay. 1950 constitution implement হওয়ার পর 1976 is another very remarkable year when this entire structure of our constitution was changed and lot of new thing was introduced, okay. সেই জন্য সেকুলার স্টেটের প্রভিশন 1976 এ ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইন্ট্রোডিউস করা হয়। নাও সেকুলারিজম মিন্স হোয়াট, সেকুলারিজম মানে হচ্ছে স্টেট শ্যাল নট প্রমোট এনি রিলিজিয়ন, ওকে। সেকুলারিজম মিন্স স্টেট শ্যাল নট প্রমোট এনি রিলিজিয়ন, মানে সরকার কাউকে কোনো রিলিজিয়ন ফলো করতে বাধ্য করবে না। হোয়াট এভার ইউর রিলিজিয়ন ইজ, ইউ হ্যাভ দ্য সোল অথরিটি টু এনজয় দ্যাট রিলিজিয়ন, ওকে। দ্যাটস ওয়াই ইট ইজ অলসো very important 1976 se secularism was introduced, okay.
Let's see the remaining portion. Constitution declare India as a secular country by 42nd amendment. এখনই বললাম the state has no official religion, means state should not promote itself as a Hindu state or a Muslim state or a Christian state. ভারতীয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইল নেভার সে যে ভারত সরকার একটা হিন্দু রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র বা খ্রিস্টান রাষ্ট্র। অল দ্য পিপল যে যে ধর্ম রিলিজিয়ানে বিলিভ করে তার রাইট আছে সে সেই রিলিজিয়াস বিলিভটাকে এন্টারটেইন করা, সেটাকে ফলো করা। রিপাবলিকান নেচার, ইন্ডিয়া ইজ দ্য রিপাবলিকান। ওকে, রিপাবলিকান মিন্স উই হ্যাভ আওয়ার ওন কনস্টিটিউশন and we have the power, head of the president is elected, not hierarchy. Okay, republican means here both president, prime minister, they are elected by the vote of the people. It is not that এখন যে প্রেসিডেন্ট আছে তার ছেলে প্রেসিডেন্ট হবে বা যে প্রাইম মিনিস্টার আছে তার ছেলে প্রাইম মিনিস্টার হবে, সেরকম কোনো প্রভিশন নেই। সিঙ্গেল সিটিজেনশিপ, আমি বললাম সিটিজেনশিপ তিন ধরনের হয়, সিঙ্গেল, ডুয়েল and ডাবল। ইউএসএ they provide, means USA they have double citizenship, dual citizenship. USA is having dual citizenship, dual and double citizenship is a unique provision. এটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ। ডুয়াল সিটিজেনশিপ কিভাবে, অনেক সময় কনফিউশন হয়ে যায় ডুয়াল কোনটা ডাবল কোনটা। সো বেটার ওয়ে, ডুয়াল সিম ফোন আমরা সবাই ইউজ করি, মানে একটা ফোনে যেমন দুটো সিম থাকে, দুটো সিম, সিম 1 সিম 2, সিমিলারলি একই দেশের মধ্যে যখন দুটো সিটিজেন যাবে, একটা স্টেট গভর্নমেন্ট দেবে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, সো এই ধরনের সিটিজেনশিপকে আমরা ডুয়াল সিটিজেনশিপ বলি। ফান্ডামেন্টাল রাইটস, very very important, this is the basic basic human rights guaranteed by all citizen. এর মধ্যে কি কি পড়ে? right to equality. Okay, right to equality means কি all the citizen they are equal in front of law, they are equal. আমরা বেশি ডিটেইলে যাব না, যখন আমরা ফান্ডামেন্টাল রাইট ডিসকাস করব তখন আমরা আরো ডিটেইলে ডিসকাস করব। right to freedom means you have the freedom to move, you have the freedom to choose your profession. আমরা কি কাজ করব, আমরা কি কোথায় থাকবো, কোথায় বাড়ি করব, কোথায় ঘুরতে যাব, all this freedom is given by the constitution. Okay, police or any authority will not interfere unless or until we are violating. Suppose যদি কেউ এখন arms carry করে, then you cannot say that I am enjoying my fundamental right. This is a punishable offense. Right against exploitation, মানে কি যে কোনো ধরনের exploitation on the ground of caste, creed, sex or religion, ধর্ম, বর্ণ, কালার, এই সমস্ত কোনো কিছু গ্রাউন্ডে কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন বা এক্সপ্লয়টেশন করা যাবে না। ফর এক্সাম্পল, এক্স অ্যান্ড ওয়াই, একটা ছেলে আর একটি মেয়ে, ওকে, they are working in the same organization and holding the same post. কখনো এরকম হতে পারে না that the boy is getting 10,000 salary and the girl will get 8,000 salary. Same post, same designation এর জন্য they should get equal salary. It is a constitutional provision. Okay, exploitation করা যাবে না। right to freedom of religion means যে ধর্ম থেকে বিলং করে, যার যেটা ধর্ম, তার পরিবার সূত্রে, তার জন্মসূত্রে যে ধর্মটা সে বিলং করে, সে সেই ধর্মটাকেই ফলো করবে। কোনো ব্যক্তি বা কোনো গভর্নমেন্ট, no one has the right to interfere into the religious matter. কেউ ধর্মের ব্যাপারে কাউকে ফোর্স করতে পারবে না, ঠিক আছে? So this is also another very unique provision of Indian Constitution that we have to know or we should know. Okay, right to freedom of religion. Next important factor is very important, that কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। কালচারাল রাইট মানে আমরা আমাদের ধর্ম, আমরা আমাদের কালচার ট্র্যাডিশনকে মেনটেন করার জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট এস্টাবলিশ করতে পারি। এডুকেশনাল ইনস্টিটিউট, ওকে, ইনস্টিটিউশন। আমরা অলরেডি দেখেছি যে রামকৃষ্ণ মিশন, আলামিন মিশন বা বিভিন্ন খ্রিস্টান মিশনারি স্কুল, তাহলে কি তারা এডুকেশনাল পারপাসে or for spreading education তারা এডুকেশনাল ইনস্টিটিউট এস্টাবলিশ করতে পারে এবং সেটাকে প্রমোট করতে পারে। Let's see next feature. Right to constitutional remedies, very very important. Okay, regarding this Dr. Ambedkar said
It is heart and soul of our constitution. Heart and soul of our constitution. ওকে, কারণ কি? কারণ হচ্ছে কনস্টিটিউশন যদি কেউ ভায়োলেট করে সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি আছে, হেবাস কর্পাস আছে, কিও ওয়ারেন্টও আছে, আরো বিভিন্ন ধরনের কনস্টিটিউশনাল রেমিডিজ আছে, যার অবজেক্টিভই হচ্ছে যাতে কোনো ব্যক্তি তার ফান্ডামেন্টাল রাইটস থেকে কেউ ভায়োলেট না করতে পারে। নেক্সট ইজ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, আর্টিকেল 36 to 51 of our constitution. Article 36 to 51 deals with DPSP. What does DPSP stand for? Stands for it gives importance to welfare state. Welfare state মানে যেখানে প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার থাকবে, তারা তাদের পছন্দ মতো তারা লাইফটাকে এনজয় করতে পারবে। So if the question will be asked that under which provision of Indian constitution we come to know about welfare state, ভারতীয় সংবিধানে কোন প্রভিশনের আন্ডারে ওয়েলফেয়ার স্টেটের সংজ্ঞা দেওয়া হয়, তাহলে আনসার হবে ডিপিএসপি। and not legally enforceable. ডিপিএসপি হচ্ছে এমন একটা প্রভিশন যে আমাদেরকে সেটাকে মাথায় রেখে চলতে হবে, কিন্তু কখনোই এরকম হবে না যে সরকার ফোর্সফুলি সেটাকে ইম্পোজ করতে পারবে। and it is essential for good government. কি কি আছে ডিপিএসপির মধ্যে? ফর এক্সাম্পল, মেইনটেনেন্স or giving respect to national song, national emblem, ওকে, ন্যাশনাল হেরিটেজ। কোনো একজন ব্যক্তি আগ্রা ঘুরতে গেল বা রেড ফোর্টে ঘুরতে গেল, সে গিয়ে সেখানে ইন্ডিয়ান সং বা ইন্ডিয়ান ন্যাশনাল হেরিটেজ বা সেখানে গিয়ে পানের পিক ফেললো বা কোনো খারাপ কথা বললো নেশনের এগেনস্টে, ইট শুড নট হ্যাপেন। ওকে, কিন্তু যদি সে করে এরকম নয় যে তার এগেনস্টে জেল হয়ে যাবে। ডিপিএসপি is not enforced by the court, okay, and it is adopted from Irish constitution. It is very very important. একাধিক বার এসএসসি এবং বিসিএস also it was asked what is the source of DPSP. Next come fundamental duties. Okay, part 4A. এই পার্ট আর শিডিউল এবং আর্টিকেল খুব ইম্পর্টেন্ট। added 42nd amendment 1976 based on Soviet model. Citizens are expected to respect the constitution, national flag and anthem, protect the environment. Okay, আমাদের এনভায়রনমেন্ট কে প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি আমাদের, প্রমোট হারমোনি এন্ড অলসো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। তাহলে এই যে তিন চারটে ফ্যাক্টর আছে, ন্যাশনাল সং, ন্যাশনাল এমব্লেম, ন্যাশনাল অ্যানথেম কে রেসপেক্ট করা, এনভায়রনমেন্ট কে প্রোটেক্ট করা, ন্যাশনাল হেরিটেজ কে গিভ রেসপেক্ট করা, and also judiciary independence. Judiciary independence means judiciary is completely out of the influence of legislature and also legislative and also executive. Okay, that's why it is also very important provision. And judiciary is independent from executive and legislature. Executive and legislature cannot influence the activity or the influence of the judiciary. That's why these all are the major factor that we should know. Next, Supreme Court is the guardian of Indian Constitution. Whenever there is a need of interpretation of Indian Constitution, যখনই ভারতের সংবিধানকে ইন্টারপ্রেট করার প্রয়োজন হয়, then Supreme Court has the authority. It ensures justice and protect fundamental right and can review the judicial review. It has the provision to review judicial review. Okay, যে কোনো সাবঅর্ডিনেট কোর্ট, হোয়াট এভার দ্য ভার্ডিক্ট ইট ইজ গিভেন বাই দ্য সাবঅর্ডিনেট কোর্ট, কোনো সাবঅর্ডিনেট কোর্ট ইভেন হাই কোর্ট যদি কোনো ভার্ডিক্ট দেয়, সুপ্রিম কোর্টের সেই লটাকে বা সেই প্রভিশনটাকে বা সেই রায়টাকে রিভিউ করার অথরিটি আছে। অ্যান্ড ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মিনস যে কোনো ব্যক্তি যে ভারতবর্ষে জন্মেছে এবং যার বয়স 18 বছর, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, জেন্ডার অর রিলিজিয়ন, দে উইল গেট দ্য রাইট টু ভোট। ওকে, তারা প্রত্যেকে ভোটাধিকার পাবে, ভোট দেওয়ার অধিকার পাবে। And next, emergency provision. Emergency are three types, very very important. All the article you need to understand. First one, article 352 deals with national emergency. কিভাবে মনে রাখবো আমরা? 4 plus 4 means 32 plus 4 36 and 36 plus 4 360, যাতে কোনো কনফিউশন না হয়। So these are very very important and this make the constitution flexible in times of crisis. যদি কোনো দরকার হয়, যদিও ভারতবর্ষে আজ পর্যন্ত কখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়নি, প্রেসিডেন্সিয়াল স্টেট এমার্জেন্সি কিছুটা সময়ের জন্য ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল, বাট
Apart from that, no such emergency was declared. Okay, and special provision for certain state. Certain state like Jammu and Kashmir, they have special provision, and 5th and the 6th schedule protect the right of the tribal area. যেখানে SC ST বেশি আছে, SC ST, for example নর্থ ইস্টের যে স্টেট গুলো, ওকে, ছত্তিশগড়, MP, these are the state where SC STs are more in number. তো তাদের প্রভিশনের জন্য কিছু স্পেশাল প্রভিশন আছে and amendment procedure, ঠিক আছে? Okay, this is article 368 of our constitution that has given the constitution the power to bring any change as per as its requirement. কিন্তু এখানেও একটা ইম্পর্টেন্ট ফিচার কি আছে, যে the basic structure of the constitution, basic structure cannot be changed. Okay, Kesavanand Bharti case 1976, the Supreme Court has given the order that the basic structure of the constitution should not be changed, and apart from that all other rest of the provision should remain same and equal. So আজকে আমরা এই কটা ইম্পর্টেন্ট পয়েন্টস কভার করলাম। আমরা যখন ইন্ডিভিজুয়াল, এর পরের দিন আমরা পড়বো ফান্ডামেন্টাল রাইট, সিটিজেনশিপ থেকে স্টার্ট করব আর্টিকেল 1। তো সিকোয়েন্সিয়ালি আমরা টপিকগুলো কভার করতে করতে যাব, দেন উই উইল কাম টু লট অফ ডিটেলস। আর অলরেডি আমরা আজকে ফিচার্সের আন্ডারে যে কিছু যত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ডিসকাস করলাম, ইফ ইউ হ্যাভ পেড অ্যাটেনশন, তাহলে এখান থেকে অসংখ্য কোশ্চেন আছে, দ্যাট ইজ অলসো উইল বি repeated in the exam. Thank you. Have a good day.